আজকে ইউরোপের অপর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল রুর শিল্পাঞ্চল সম্পর্কে আমরা জানব। তো রুর শিল্পাঞ্চল যেটা হচ্ছে জার্মানি রাইন এবং দুই উপনদী রুর এবং লিপের সংযোগস্থলে অবস্থিত। যদিও এটা একটা শিল্পাঞ্চল, এখানে শিল্প এবং কৃষির জন্য এই অঞ্চলটা বিখ্যাত। তো আমরা এটাকে একটা শিল্পাঞ্চল হিসেবে পড়ব, ঠিক আছে। তো এটার অবস্থান কি বলছে না, একদিকে রাইন নদী যেটা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং তার ডান দিকে দুটো উপনদী এসছে রুর, তার উপর দিকে রয়েছে লিপে। এই দুটি নদীর সংযোগস্থলে এটা অবস্থান করেছে। যদি এটা দেখা যায় যে এটা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে রাইন নদী, এদিক থেকে এটা উচ্চভূমি থেকে এটা রুর নদী এবং এটি লিপি নদী, এই দুটির সংযোগস্থলে শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এখানে কি হয়েছে না, এই শিল্পাঞ্চলে অনেক বড় বড় যেগুলো ডুইসবার্গ, এসেন, তারপরে হচ্ছে বকুম, এই ধরনের বড় বড় শহরগুলো এখানে অবস্থিত। এই শিল্পাঞ্চলের উত্তরে লিপি এবং দক্ষিণে রুর এবং পশ্চিমে রাইন নদী প্রবাহিত হয়েছে এবং পূর্ব সীমানায় রয়েছে শায়ারল্যান্ড উচ্চভূমি, ঠিক আছে। এবং পূর্ব দিকে এটা কোন দিকে হবে, এটা পূর্ব দিকে হবে। পূর্ব দিকে এরকম অঞ্চলে শায়ারল্যান্ড উচ্চভূমি অবস্থান করছে। এখানে ঢাল বরাবর যেটা ঢাল হচ্ছে এদিকে পশ্চিম দিকে, এবং তাহলে এই শিল্পাঞ্চলে মূলত যেখানে যেগুলো এবং প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ এগুলো আমরা জানবো। প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এখানকার ভূপ্রকৃতি কেমন না, এটা যেহেতু দেখো নদী অববাহিকা অঞ্চল মানে স্বাভাবিক কারণে যেটা স্বাভাবিক নিয়ম অঞ্চলটা কি হবে না সমভূমি হবে, সেই জন্য সমগ্র অঞ্চলের গড় উচ্চতা বলতে 240 মিটারের মতো, ঠিক আছে, অর্থাৎ 300 মিটারের কম। সমভূমি অঞ্চল হিমবাহ এবং নদীর সঞ্চয় কাছে কি করে না, নদী তার নিচের দিকের অংশে সঞ্চয় করে, এটা আমরা আগে জেনেছি। এবং হিমবাহটি একই রকম, যেটা বরফের নদী বলা হয় হিমবাহকে, সেই হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলোকে সঞ্চয় করে। তাহলে নদী এবং হিমবাহের সঞ্চয় কাজের ফলে অঞ্চলটা গঠিত হয়েছে এবং ভূপ্রকৃতির সামান্য ঢেউ খেলানো এবং ছোট ছোট টিলা বা উচ্চভূমি লক্ষ্য করা যায়। মৃত্তিকা রুর অঞ্চলের প্রধান নদী হচ্ছে রাইন নদী, হ্যাঁ। তো তার যে পার্শ্ববর্তী অঞ্চল, এই নদীর দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চল প্রবেশ, মানে এই নদীর দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। রুর এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি, অর্থাৎ রাইন নদী যেটা রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলে পলিমাটি এবং দক্ষিণে চারনজেম এবং উত্তরে পর্জল মাটি লক্ষ্য করা যায়। অর্থাৎ যেগুলোতে তৃণভূমি লক্ষ্য করা যায়, তৃণভূমি রয়েছে সেসব জায়গাগুলো সাধারণত চারনজেম মৃত্তিকা রয়েছে। এখানে সরলবর্গীয় অরণ্য রয়েছে, এখানে যেটা হচ্ছে পাইন, ফার, তারপরে হচ্ছে এই ধরনের বার্চ যে উদ্ভিদগুলো রয়েছে এই অংশে। অর্থাৎ উত্তর দিকে তাপমাত্রা কম হবে, তো স্বাভাবিক কারণে সেই অংশে এই ধরনের মৃত্তিকাগুলো গড়ে উঠেছে, যেটা হচ্ছে পর্জল সয়েল, হ্যাঁ। আর দক্ষিণ দিকে কী হবে, এখানে বৃষ্টিপাত কম আছে, তো বৃষ্টিপাত এবং উষ্ণতা দুটোই কম, সেই অংশে চারনজেম মৃত্তিকা গড়ে উঠেছে। উত্তরে পর্জল এবং দক্ষিণে চারনজেম মৃত্তিকা গড়ে উঠেছে এবং এই চারনজেম মৃত্তিকার উপর কিংবা যেখানে পলি মৃত্তিকা রয়েছে সেখানে কৃষিভূমিগুলো গড়ে উঠেছে রুর অঞ্চলে, ঠিক আছে। তাহলে চারনজেম এবং পলি মৃত্তিকার একটা গুরুত্ব রয়েছে কৃষিতে। রুর অঞ্চলে জলবায়ু কেমন, এটা হচ্ছে
নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ অর্থাৎ 66.5 অক্ষাংশের কাছাকাছি অঞ্চলে অবস্থিত। গ্রীষ্মকালে উষ্ণতা মাঝারি এবং শীতকালে বেশ শীতল হয়। পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরে এখানে বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ু কি হয় না, এই বায়ু একটা সারা বছর ধরে একটা নির্দিষ্ট অক্ষাংশে প্রবাহিত হয়, যদিও তা পরিমাণে কম হয়। দেখবে এটার যদি অবস্থান দেখো একটা অনেক কিছুটা ভেতরের দিকে, যেমন নেদারল্যান্ড অনেকটা উপকূল অঞ্চলে অবস্থিত, এটা একটু অভ্যন্তরভাগে রয়েছে। বৃষ্টিপাত হয় কিন্তু তা কম হয়। গ্রীষ্মকালে গড় উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে অনেক কমে যায় 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা নাতিশীতোষ্ণ যে জলবায়ুর একটা বৈশিষ্ট্য। এই বৃষ্টিপাত যেটা কম হয় সেটা হচ্ছে 50 থেকে 70 সেন্টিমিটার। তো এই ধরনের জলবায়ু মৃত্তিকা এবং ভূপ্রকৃতির উপরে কৃষি, শিল্প এবং বসতি গড়ে উঠেছে। সেই কারণে কি হয়ে যায়, স্বাভাবিক উদ্ভিদ বা বনভূমির সংখ্যা অনেকটা কমে গেছে। তবে শিল্পাঞ্চলে দূষণ রোধের জন্য কিছু সংরক্ষিত, যেখানে বিশেষ প্রয়োজন ছাড়া অরণ্যে প্রবেশ করার নিষেধ আছে, সংরক্ষিত বনভূমি রয়েছে। পরিকল্পিত বনভূমিও সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে, যেখানে গাছ লাগানোর প্রয়োজন রয়েছে। সামাজিক যে বনসৃজনগুলো আমরা করে থাকি, এই ধরনের বনভূমি সৃষ্টি করা হয়েছে। এইসব বনভূমিতে পাইন, বার্চ ও বীজ ফার জাতীয় গাছ দেখা যায়। এইসব বনভূমি, যেখানে যে বনভূমি রয়েছে এগুলোতে পাইন, বার্চ ও বেশিরভাগটাই আছে, কিন্তু স্বল্পবর্গীয় অরণ্য, শঙ্কু আকৃতির গাছ থাকে, এবং ওক যেগুলো কিছু চিরসবুজ হয়, পর্ণমোচী হয়, স্থান ভেদে কি হয় না, বিভিন্ন ধরনের যে প্রজাতিগুলো আছে। তো মেনলি হচ্ছে উত্তর দিকের যে জায়গাগুলোতে, সেখানে পাহাড়ি অঞ্চলে পাইন, বার্চ এই ধরনের গাছগুলো লক্ষ্য করা যাবে। তাই রুট শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, এই অংশ থেকে অবস্থার এবং চারনাদের মৃত্তিকা কোন অংশে লক্ষ্য করা যায়, পর্জল মাটি কোন অংশে লক্ষ্য করা যায়, ওইখানকার জলবায়ু কি প্রকৃতির, এগুলো 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। এবং প্রধান নদী, যেটা রুট শিল্পাঞ্চলের প্রধান নদী নাম কি? এরপরে রুট শিল্পাঞ্চলের যেটা অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ এখানে যেগুলো হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, শিল্প রয়েছে, যেগুলো হচ্ছে খনিজ সম্পদ আহরণ করা, পরিবহন এবং কৃষিকাজ। রুট শিল্পাঞ্চল মূলত কি হয়েছে না, এখানে যে কয়লার স্তর না, খনিজ সম্পদ যেগুলো পাওয়া যায় মাটির নিচে, সে কয়লা মাটির উপরে উঠে এসেছে, এবং কয়েক ফুট নিচে কয়লার যে স্তর, সেটা লক্ষ্য করা যায়। অর্থাৎ আহরণ করা, এখানে কয়লাটাকে সংগ্রহ করা খুব সহজ। প্রধান খনিজ সম্পদ হচ্ছে এখানকার কয়লা। এই শিল্পাঞ্চলের প্রাণ বলা যাবে। রাইন, লিপে এবং রুট নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়, ঠিক আছে। তো যেটাকে বিটুমিনাস বলছে, এই দুটোতে এবং অ্যান্থ্রাসাইট দুটোতেই কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে। এবং বিটুমিনাস কি হয় না, এটাকে কোক কয়লা তৈরিতে ব্যবহার করা হয়, যেটা পরবর্তী ক্ষেত্রে এখানে যে লৌহ ইস্পাত শিল্প বিকশিত হয়েছে সেটা কাজে লাগে। এই অঞ্চলের শিল্পোন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কয়লা। এছাড়া বেশ কিছু জায়গায় খনিজ তেলও পাওয়া যায়। এই অঞ্চলে রেল, সড়ক এবং জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। শিল্প এবং পরিবহন উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। অর্থাৎ এখানে যে আয়তাকার যে একটা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, এখানে কি হয়েছে না, এখানে যে শহরগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে একে অপরের সাথে সংযুক্ত হয়ে গেছে, এবং একটা বড় একটা শিল্পাঞ্চল বা একটা যেটাকে রুট শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলেছে জায়গাটাকে। এখানে দেখো বড় বড় যে শহরগুলো, এখানে তোমরা যেগুলো পাবে, ধরো এশিয়ান শহর পাবে, বকুম পাবে, ঠিক আছে,
গ্লাডবাখ, এগুলো ডর্টমুন্ড যে শহর, ঠিক আছে, অনেক বড় বড় যেগুলোকে আমরা কি বলবো, যেগুলোকে যেগুলো মেট্রোপলিটন যে সিটিগুলো হয়, ঠিক আছে, এই ধরনের শহরগুলো এখানে রয়েছে। এবং এখানে দেখো যোগাযোগ রক্ষা করার জন্য রাইন দিকের পূর্ব দিকে রাইন ফান্ডে ডর্টমুন্ড খাল, উত্তরে লিবে খাল কাটা হয়েছে। এই খালপথের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়েছে নৌ পরিবহন, ঠিক আছে, নৌ বা স্টিম যে স্টিমার চালিত যেগুলো ইঞ্জিন চালিত যে বোটগুলো হয় এগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা হয়েছে। এবং এখানে একটি বন্দর রয়েছে রুড় অঞ্চলের উত্তরে, হামবুর্গ বন্দর, যেটা এল বলে একটা নদী রয়েছে, যেটা হচ্ছে ডর্টমুন্ড, যেটাকে এল বা এটাকে এল, ঠিক আছে। এটা কি করেছে, এটাকে ডর্টমুন্ড যেটা রয়েছে, ডর্টমুন্ড নয়, সরি, হামবুর্গ, যেটা ডর্টমুন্ড তো একটা শহর, হামবুর্গ যে বন্দর, হামবুর্গ বন্দর, এটা কি করেছে, এটা না উত্তর সাগরের সাথে এটাকে যুক্ত করেছে এল নদী। এবং তাহলে কি হবে, সাগর থেকে যেটা হচ্ছে নর্থ সি রয়েছে, এটা কি কার সাথে যুক্ত আছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত রয়েছে। তাহলে এটা জলপথে অভ্যন্তরীণ পর্যন্ত সংযোগ রক্ষা করে, ঠিক আছে। তাহলে হামবুর্গ বন্দর এই অঞ্চলে রয়েছে। রুড় অঞ্চলের উত্তরে একটি বন্দরের নাম লেখো যদি বলে, রুড় অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ বন্দর হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্প নদীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানের যে প্রধান খনিজ সম্পদ রয়েছে, ঠিক আছে, তো কয়লা, ঠিক আছে, এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকে যেটা হচ্ছে আকরিক লোহা, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, ডলোমাইট, সোনাপাথর, এগুলো এনে এখানে শিল্পগুলোকে স্থাপন করা হয়েছে। যেমন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, ঠিক আছে, সিমেন্ট শিল্প, কাঁচ শিল্প, এই ধরনের প্রধান হচ্ছে এখানে কি না কয়লার উপর নির্ভর করে লৌহ ইস্পাত শিল্প। প্রধান শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ এবং কৃষির গুরুত্ব হচ্ছে দুটোই কম। শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি ব্যবস্থা, ইউরোপের বেশিরভাগ এবং নর্থ আমেরিকার বেশিরভাগ জায়গাতে দেখবে মিশ্র কৃষি পদ্ধতিতে গম, যব, আলু, ওট, ফল ফুল চাষের সঙ্গে পশুপালন এবং দুধ, মাংস এগুলো উৎপাদন করা হয়। এখানে যেটা তোমাদের কিছু উপাদান বা কিছু জিনিস যেখানে রয়েছে, যে কোনো অঞ্চলে শিল্প স্থাপন করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন আছে। যেমন একটা শিল্প তুমি কোথায় গড়ে তুলবে, নিশ্চয়ই কোনো উপরে নয়, জলের উপরে নয়, বাতাসে নয়, তাহলে সেটা কী করতে হবে না, একটা জমির দরকার, ল্যান্ডের দরকার, যেখানে শিল্পটা স্থাপন করা যাবে। তো শিল্প স্থাপন কিসের উপর নির্ভর করে, শিল্পটা কোন শিল্প গড়ে উঠবে না, সেখান থেকে সেটা হচ্ছে কাঁচামাল। ধরো যেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প তুমি যদি যেখানে গড়ে উঠবে, তো সেখানে স্বাভাবিকভাবে আকরিক লোহা, তারপরে হচ্ছে এই ধরনের কিংবা কয়লা, তো অন্যান্য কিছু কাঁচামাল যেগুলো হচ্ছে লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে সাহায্য করবে। আবার যেখানে কার্পাস বায়ন শিল্প, সেখানে তুলো লাগবে, জুট বা যেটা পাট শিল্পতে সেখানে কাঁচা পাট দিয়ে আঁশগুলো হয় যেটা, তো সেখানে এই ধরনের কাঁচামালগুলোর প্রয়োজন হবে। শিল্প কী শিল্প, কাঁচামাল ভিত্তিক শিল্পগুলো আলাদা আলাদা হবে। এবং জলের দরকার আছে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য, বা কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে জলের প্রয়োজন হয়। তো মূলত হচ্ছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতে জলের ব্যবহার করা হয়। শ্রমিক, বিভিন্ন কাজে শ্রমিকের প্রয়োজন হয়। একটা কাঁচামালটাকে যেটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়াকরণের সময় শ্রমিক লাগে, বা যন্ত্র দিয়েও করা হয়। যদি এখন যন্ত্রের ব্যবহার অনেক বেড়ে গিয়ে শ্রমিকের সংখ্যা অনেক জায়গায়
কাঁচামালটাকে শিল্পে আনার জন্য কি দরকার, পরিবহনের দরকার, যেটা ট্রেন হতে পারে, তারপরে ট্রাক হতে পারে। এগুলো কি করে না কাঁচামালগুলোকে নিয়ে আনে এবং যে উৎপাদিত দ্রব্যগুলোকে আবার বাজারে নিয়ে যায়। শক্তি সম্পদ, মোটরকে চালাতে গেলে কি হবে না এনার্জির দরকার, শক্তি লাগে। তো আমরা এই শক্তি কোথা থেকে পাই না, হয়তো পুড়িয়ে পাবো, নাহলে পেট্রোল, নাহলে খনিজ তেল, নাহলে প্রাকৃতিক গ্যাস, আণবিক শক্তিটাকে পুড়িয়ে আমরা শক্তি সম্পদটা লাভ করি। তাহলে শক্তি সম্পদ, কাঁচামাল, জমি, জল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরিবহন, মূলধন লাগে, এটা ক্যাপিটাল লাগে, অনেক টাকা লাগে। শিল্প স্থাপন করতে গেলে সেখানে মজুরি, শ্রমিকদের মজুরি, ঠিক আছে। তারপরে পরিবহনের ক্ষেত্রে প্রচুর মূলধন বা ক্যাপিটালের প্রয়োজন হয় এবং উৎপাদিত দ্রব্যকে বাজারজাত করা, অর্থাৎ সেগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে প্রেরণ করার জন্য এটা কি করতে হয় না, সেখানে একটা বাজার দরকার যাতে যে উৎপাদিত দ্রব্যগুলো মানুষ গ্রহণ করে, মানে নিতে পারে। সেই জন্য কি হবে না কিছু শিল্প দেখবে বাজারের কাছাকাছি অঞ্চলে গড়ে ওঠে, যাতে উৎপাদিত দ্রব্যগুলোকে বাজারে কম খরচে সেখানে নিয়ে যাওয়া যায় এবং সেখানে কি হবে না যাতে লোকেরা সেই প্রোডাক্টটা সহজে গ্রহণ করতে পারে। সরকারি নীতির ক্ষেত্রে সরকারের একটা সদিচ্ছা বা কিছু ক্ষেত্রে ট্যাক্সের যেটা হচ্ছে কম ট্যাক্স নেওয়া বা একটা রিল্যাক্সেশন থাকা ট্যাক্সের, তারপরে কিছু কি বলে পরিকাঠামো শিল্পের জন্য গড়ে তোলা, সুন্দর রাস্তাঘাট, তারপরে ইলেকট্রিক যে সাপ্লাই রয়েছে, ওয়াটার সাপ্লাই, এগুলো একটা অনবরত একটা জায়গাতে মানে সেই সাপ্লাইটা যেন কন্টিনিউয়াস একই রকম থাকে, যাতে না ব্যাঘাত ঘটে। এইসব জিনিসগুলো সরকারের খেয়াল রাখলে কি হবে না, যেটা হচ্ছে বাইরের থেকে যেগুলো হচ্ছে বড় বড় কোম্পানিরা শিল্প স্থাপনে তারা উদ্যোগী হবে। এগুলো হচ্ছে প্রধান। আরও অন্য ছোট কিছু কারণ থাকে। জমি, কাঁচামাল, জল, শ্রমিক, পরিবহন, শক্তি সম্পদ, মূলধন, বাজার, সরকারি নীতি। কোনো স্থানে শিল্প স্থাপনের জন্য এগুলো প্রয়োজন। আচ্ছা, এখানে কিছু শিল্পের নাম রয়েছে, যেমন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং। লৌহ ইস্পাত শিল্পটা হচ্ছে কি সকল শিল্পের এটাকে মূল ধরা হয়, প্রধান। কারণ লৌহ ইস্পাত শিল্পর যেটা যে ইস্পাত যেটা তৈরি করা হয়, ঠিক আছে, তো সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঘর বাড়ি নির্মাণে, বড় বড় যে উঁচু বিল্ডিং, যেটা আকাশ ছোঁয়া যে বিল্ডিংগুলো, এগুলো বিভিন্ন স্টিলের অনেক রকম প্রভেদ রয়েছে। তো এটা মূলত আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির উপরেই গড়ে উঠেছে। তার উপর নির্ভর করে ইঞ্জিনিয়ারিংয়ের যাবতীয় সব জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে। রাসায়নিক রং, ওষুধ, এগুলো কী হয়, বিভিন্ন যে মিনারেলস আমরা বলেছি সেইখান থেকে হয়। সিমেন্ট শিল্প, বস্ত্রায়ন, তুলো, বৈদ্যুতিক শিল্প, কাঠ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কী করা হয় না, বিভিন্ন রকমের যেগুলো হচ্ছে কৃষিজাত দ্রব্য, অর্থাৎ যেগুলো যেমন আমরা কী বলি টমেটো সস, চিলি সস, যেগুলো খাদ্যটাকে প্রক্রিয়াকরণ করা হয়, এটা আমরা পরে ওটাকে ব্যবহার করতে পারি। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তো এগুলো এখানে কতগুলো এখানে ধরো শর্ট কোশ্চেন পড়ে, যেমন হচ্ছে এখানে রুড অঞ্চলের রানী কাকে বলে, তারপরে জার্মানির ম্যানচেস্টার কাকে বলে, ঠিক আছে। তো এখানে আমি দুটো শর্ট কোশ্চেন এখানে দেখো।
ম্যানচেস্টার কাকে বলে? রুড় অঞ্চলে তিনটি এই অঞ্চলের রুড় যে শিল্পাঞ্চল রয়েছে, যে কোনো গুরুত্বপূর্ণ তিনটি শিল্পের নাম এবং
ওই শিল্পগুলো, অর্থাৎ শিল্পের নাম এবং শিল্পকেন্দ্রের নাম লিখতে হবে। ঠিক আছে, 3টি অঞ্চলে 3টি শিল্প ঠিক আছে, 3টি গুরুত্বপূর্ণ এখানে শিল্প এবং শিল্পকেন্দ্রের নাম। 1, 2, 3। এভাবে লৌহ ইস্পাত, বস্ত্রায়ন, আর এটা করবে ইঞ্জিন, তিনটে করবে এখানে নামগুলো লিখবে। ঠিক আছে, এটা কি করবে না, প্রধান শিল্পগুলোর নাম লিখবে এখানে, লৌহ ইস্পাত, বস্ত্রায়ন এবং ইঞ্জিন শিল্প। শিল্পকেন্দ্রের নাম লিখবে একটু, 3টির নাম লিখবে। ঠিক আছে, আর এটা তো বললাম এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করবে। আর সংরক্ষিত বনভূমি বলতে এটা করে রাখো, এটা সংরক্ষিত সংরক্ষিত বনভূমি বলতে কি বোঝো? ঠিক আছে, এই কোশ্চেনগুলো করবে অন্য ক্লাসে, আরেকবার আমরা এটা রিভিশন করবো পুরোটা।